বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির মধ্যে লন্ডন থেকে দেশে ফিরতে পারছেন না তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবার ও দলীয় শীর্ষ সূত্র বলছে, ব্যক্তিগত ইচ্ছা ও মানসিক চাপে থাকা সত্ত্বেও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণ তার দেশে ফেরার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের সিসিওতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিউমোনিয়া ও জটিল মাল্টি অর্গান সমস্যার কারণে চিকিৎসা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। লন্ডন থেকে সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারেক রহমান ও তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান, কিন্তু পরিবারের সর্বোচ্চ চেষ্টা থাকলেও তারেক রহমানের দেশের মাটিতে মায়ের কাছে পৌঁছানো এখনো সম্ভব হয়নি। দলীয় শীর্ষ সূত্র জানিয়েছে, তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে একটি পার্শ্ববর্তী দেশের তৎপরতা এখনো সক্রিয় রয়েছে। এমনকি দেশের ভেতরে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী ও আন্তর্জাতিক নেটওয়ার্কও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে জাতীয় নেতাদের হত্যাকাণ্ডের দীর্ঘ ইতিহাস তার নিরাপত্তা ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য বলেন, তারেক রহমানের নিরাপত্তা বিষয়টি শুধু দেশ নয়, আন্তর্জাতিক ফ্যাক্টরেও জড়িয়ে আছে। এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত বড় বিপর্যয়ে নিয়ে যেতে পারে। ঠিক এই কারণেই বুলেট প্রুফ গাড়ি কেনা, অস্ত্র লাইসেন্সের আবেদন এবং গুলশানের বাসায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি চলেছে। তবে এখনো পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। এছাড়াও তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে ইনডেফিনিট লিভ টু রিমেইন স্ট্যাটাসে রয়েছেন, যেখানে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস সহ একাধিক প্রশাসনিক ধাপ অতিক্রম করতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা মামলাগুলো দেশের আদালত কিভাবে বিবেচনা করছে এ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক ডক্টর পিনাকি ভট্টাচার্য দাবি করেন, অতীতে বহিষ্কার এড়াতে তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছিলেন বলে ধারণা করা হয়, যার আইনি প্রক্রিয়াজনিত জটিলতাও তার তাৎক্ষণিক ফেরায় প্রভাব ফেলতে পারে। বিএনপির অভ্যন্তরেও শৃঙ্খলা ও নেতৃত্বের প্রশ্নে জটিলতা রয়েছে। পিনাকির বিশ্লেষণে বলা হয়, দেশে ফিরলে দলে সৃষ্ট নানান দ্বন্দ্ব, বিশেষ করে টানাপোড়েন, চাঁদাবাজি বা মনোনয়ন সংঘাত তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এই পরিস্থিতিতে নির্বাচন পূর্ব মুহূর্তে তার আবির্ভাব দলের ভেতরের বিশৃঙ্খলা আড়াল করলেও ব্যবস্থাপনাগত ঝুঁকি তৈরি করবে বলে মনে করা হচ্ছে। সব জটিলতার মাঝেও সবচেয়ে মানবিক সংকটটি হলো মায়ের গুরুতর অসুস্থতা। পরিবার সূত্র বলছে, তারেক রহমান প্রতিদিনই কাঁদছেন, চিকিৎসকদের সঙ্গে রাতভর কথা বলছেন। তিনি ফিরতে চান, কিন্তু নিরাপত্তা ও আন্তর্জাতিক বাধার কারণে বাস্তবতা তাকে ছাপিয়ে যাচ্ছে। পরিবারের এক সদস্য সূত্র বলছে, উনি ফিরতে চান, কিন্তু পথটাই বন্ধ হয়ে আছে। নিরাপত্তা না পেলে আমরা তাকে দেশে আনতে পারি না। মায়ের শারীরিক সংকটের মধ্যে তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় নেতাকর্মীরা। যদিও শেষ পর্যন্ত তিনি ফিরতে পারবেন কিনা সময়ের অপেক্ষা ছাড়া এর উত্তর এখন আর কারো জানা নেই। সাইমুম আনাম সাজিদ, সোনালী নিউজ।